কালকে ছিল ডবল হেডার রবিবার। সেখানে প্রথম ম্যাচ ছিল আরসিবি বনাম পাঞ্জাব। সেখানে আরসিবি পাঞ্জাবকে 23 রানে হারিয়ে পাঞ্জাবের এই বছরের মতন দৌড় সমাপ্ত করলো আরসিবি। পাঞ্জাবকে নিয়ে সবার ধারণা ছিল পাঞ্জাব নাকি এবছর কাপ জিতবে, পাঞ্জাব সবার আগে প্লে অফসে কোয়ালিফাই করবে, নাম্বার ওয়ান টিম হবে। কিন্তু সেই পাঞ্জাব কিনা এখন বাইরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। তারপর সেকেন্ড ম্যাচ ছিল দিল্লি বনাম রাজস্থানে। সেখানে দিল্লি রাজস্থানকে হারিয়ে দুর্দান্ত জয়লাভ করে নিয়েছে। রাজস্থান তো প্রতি বছর এমন ভাব করে যেন রাজস্থানের মতন শক্তিশালী টিম নেই আইপিএলে, কিন্তু তারপর সবার আগে বাইরে চলে যায়। প্রথমে আসি আরসিবি বনাম পাঞ্জাবের ম্যাচে। আরসিবি কিন্তু আগের দিন পাঞ্জাবকে হারিয়ে প্রথম টিম হয়ে গেছে যে কিন্তু অফিসিয়ালি প্লে অফসে কোয়ালিফাই করে গেছে। আর পাঞ্জাব 13 ম্যাচে এখন 13 পয়েন্ট। এখন পাঞ্জাবের পরের ম্যাচ জিতলে মনে হয় না কোয়ালিফাই করতে পারবে, কারণ নিচের টিমগুলো আশা রাখছি তারা প্লে অফসে কোয়ালিফাই করে যাবে। এসআরএইচ তো 14 পয়েন্ট নিয়ে রয়েছে 3 নম্বরে। এখনো কিন্তু পাঞ্জাব 4-এই আছে। পরের ম্যাচটা পাঞ্জাব জিততে পারবে কিনা আমার তো মনে হয় জিততে পারবে না, কারণ পাঞ্জাবের ব্যাটিং চলছে না, বোলিং হচ্ছে না, কি করে জিতবে? আগে ব্যাটিং ভালো হতো, বোলিং ভালো হতো, এখন সেই পাঞ্জাব ব্যাটিং ভালো নেই, বোলিং ভালো নেই। আমি আগেই বলেছিলাম একটা ক্যাপ্টেন যখনই ভালো হয় যখন তার প্লেয়াররা ভালো খেলে। কে কে আজিঙ্কে রাহানে কেমন ক্যাপ্টেন আমি জানি না, কিন্তু প্রথমে প্লেয়াররা খারাপ খেলছিল সেই জন্য ক্যাপ্টেনকে সবাই দোষ দিচ্ছিল। এখন প্লেয়াররা ভালো খেলছে, এখন আজিঙ্কে রাহানেকে নিয়ে কেউ সমালোচনা করছে না, এটাই ফ্যাক্ট। আগের দিন আরসিবি প্রথমে ব্যাটে করে 222 রান করে। সেখানে বিরাট কোহলি 37 বলে 58 রান করেন। ভেঙ্কটেশ আয়ার এই ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ হয়েছেন, 40 বলে 73 করেন, তিনি নট আউট ঠেকেছেন এই ম্যাচে। বোলিং এ কিন্তু প্রতিবারের ন্যায় এইবারও ভুবনেশ্বর কুমার 4 ওভারে 38 রান দিয়ে 2টো মূল্যবান উইকেট নিয়েছেন। ভুবনেশ্বর কুমার যা বল করছেন, যা স্পেল করছেন, তাকে যদি টিমে নেওয়া হয়, ইন্ডিয়ার টিমে, কেউ কিন্তু চমকে যাবেন না। সত্যি দুর্দান্ত বল করছেন। আর পাঞ্জাব সে রান চেস করতে এসে পাঞ্জাব 199 রানে তারা বান্ডিল হয়ে যায়। পাঞ্জাব কোনো মতে গুতিয়ে মুতিয়ে 199-তে গেছে। পাঞ্জাব প্রথমে খেলা দেখতে গেলে পাঞ্জাব তো হচ্ছে গিয়ে তোমার টপ অর্ডার ফট ফস তাসের পাতার মতন সব আউট হয়ে গেছিল। ওভার একটা আউট হয়ে গেছে, তারপর মার্কেস স্টয়নিস আর সাচাং সিং এর ব্যাটে যা রান হওয়ার হয়েছে, নাহলে পাঞ্জাব 199 কি 150 যেতে পারতো না। তারপর সেকেন্ড ম্যাচ ছিল রাজস্থান বনাম দিল্লি। সেখানে রাজস্থান প্রথমে ব্যাটে গিয়ে 14 ওভারে 160 রান করে দিয়েছিল। সবার ধারণা ছিল যে রাজস্থান হয়তো এবার একটা বিশাল রান দিয়ে দেবে দিল্লির বিরুদ্ধে, কিন্তু সেই রাজস্থান কিনা 193-তে তারা 20-তে সীমিত হয়ে যায়। প্রথমে জয়সওয়াল তো পুরোপুরি ফ্লপ গেছে। সূর্যবংশী, তারপর ধ্রুব জুরেল আর রিয়ান পারাগ, এই তিনজনের ব্যাটে যা রান হওয়ার হয়েছে, তারপরে সব ব্যাটসম্যান পুরোপুরি ফ্লপ। তারপর দিল্লি সেই রান চেস করতে এসে 19 ওভার 2 বলে সে রান চেস করে দেয়। দিল্লির বলাররা কিন্তু দুর্দান্ত কামব্যাক দিয়েছে। প্রথমে মুকেশ কুমার বেদরক মার খেয়েছে, তারপরে কিন্তু অন্যান্য বলার ভালো কামব্যাক দিয়েছে। মিচেল স্টার্ক 4 ওভার 40 রান দিয়ে 4টে মূল্যবান উইকেট। মাধব তিওয়ারি দুর্দান্ত বোলিং, 4 ওভার 27 রান দিয়ে 2টো উইকেট। লুঙ্গি ইনগিরি 4 ওভারে 24 রান 2টো উইকেট। দিল্লি কিন্তু মাধবকে যদি প্রথম দিয়ে ব্যবহার করতো তাহলে কিন্তু আরো ভালো হতো। ব্যাপারটা হচ্ছে গিয়ে শেষবার রত্ন খুঁজে পেয়েছে দিল্লি। দিল্লি যদি রত্নকে প্রথম দিয়ে খেলাতো তাহলে হয়তো দিল্লি আরো একটা দুটো ম্যাচ জিতে যেতে পারতো। আমি আগের দিনের ভিডিওতে বলেছিলাম যে আজকে মানে কালকের খেলায় আরসিবি কে জিততেই হবে, আর ওদিকে দিল্লিকে জিততেই হবে। ঠিক তেমনটা হয়েছে। আজকে খেলা আছে হায়দ্রাবাদ বনাম সিএসকে এর। আজকে কি হয় বোঝা বড় মুশকিল, কারণ ওদিকে হায়দ্রাবাদও আগের ম্যাচ হেরে যাচ্ছে, আর চেন্নাই তো চোটের জন্য আগে জিতেছে ঠিকই, কিন্তু বোঝা বড় মুশকিল চেন্নাই জিতে যাচ্ছে, ওদিকে হায়দ্রাবাদ মানে বোঝা যায় না। হায়দ্রাবাদ টিমটাকে এমন ভাব করেছেন হেভি টিম, পরে এমন করে হারে যায় মনে হয় দুর্বল টিম। আজকে হায়দ্রাবাদের যদি জেতে তাহলে হায়দ্রাবাদের পয়েন্ট 16 হয়ে যাবে, আজ চেন্নাই জেতে তা চেন্নাই 14 হয়ে যাবে। এটাই দেখার বিষয় যে কে জেতে। কি মনে হয় আজকের ম্যাচটা কে জিতবে, নিচে কমেন্টে অবশ্যই জানাবেন।